আজকেও যেন কোনো বিশৃঙ্খলা না হয়। আমাদের একজন এখানে দেখলাম মার মুখে একজন ঝগড়া করতেছে, তো এটা করবেন না প্লিজ। এটা করলে অসুবিধা হয় আন্দোলনের। আমরা যেটা বলতে চাই, আজকে 96 সাল থেকে এই 30 দেখতেছি, বন্ধ দিয়ে দেওয়া। এটা গরু মরা শুকন পড়ছে এখানে। যে সরকার আসে সে সরকার বন্দর বিদেশিদের দাও। কেন এটা হবে? কারণ বন্দর কোটি কোটি টাকা মুনাফা করে। এই মুনাফার লাভ পিঁপড়ারা খেয়ে ফেলতে চায়। আমরা সেটা প্রতিরোধ করব। আজকে বন্দর সমাজ ধরে স্কপ আন্দোলন করতেছে। বন্দর ডক শ্রমিকরা গত 3 দিন ধরে বন্ধ করে দিয়েছে এবং তাদের সমর্থনে স্কপ এই আন্দোলন চালিয়ে যাবে। চট্টগ্রাম স্কপ এই আন্দোলন এই আমাদের দাবি সফল হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালাবো। আন্দোলনের বিভিন্ন কায়দা হতে পারে, বিভিন্ন ফরম্যাট হতে পারে, আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের আন্দোলন কর্মসূচি চলমান, চলছে, চলবে এবং এটা সমাপ্তি পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বন্দরের যারা দেওয়ার প্রতিশ্রুতি বা দেওয়ার প্রতিবন্ধক যারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সেখান থেকে যতক্ষণ পর্যন্ত সরে না আসবে, আমাদের এই কর্মসূচি দিন দিন চট্টগ্রাম নয় সারা বাংলাদেশে এই কর্মসূচি ছড়িয়ে পড়বে। কারণ আমরা স্কপ সারা বাংলাদেশের শ্রমিকের সর্ববৃহত্তর সংগঠন। এই সংগঠন সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন চট্টগ্রাম নয় সারা বাংলাদেশে এই আন্দোলন সংগ্রামকে গড়ে তুলবে। আমরা অবিলম্বে আমাদের যেসব শ্রমিক কর্মচারীকে বদলি করা হয়েছে তাদের এই বদলি আদেশ প্রত্যাহার করা হোক এবং বন্দরের চুক্তি যেন কোনো প্রকারের বিদেশি সাথে এই সরকার করতে না পারে। এই সরকারকে আহ্বান জানাবো, মাত্র 10 দিন পরে নির্বাচিত সরকার আসার পরে যে সিদ্ধান্ত নিবে জনগণকে ঐক্যবদ্ধভাবে জনগণের মেনটেন নিয়ে সেটা আমরা যদি গ্রহণযোগ্য হয় মেনে নিব, অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাব, চালাচ্ছি, চলবে। বন্দরের ইজারা কোনো প্রকারেই কোনো বিদেশিদের কাছে দেওয়া যাবে। চট্টগ্রাম বন্দরের প্রাক্তন সচিব বর্তমানে পরিচালক প্রশাসন মহোদয় যে বক্তব্য দিয়েছেন সেটা ছিল মিথ্যায় ভরা। চট্টগ্রাম বন্দরে গতকালকে 8টা থেকে 4টা পর্যন্ত কোনো ধরনের কাজ চলেনি, কিন্তু তিনি বক্তব্য বলেছেন যে সকাল ইফেক্ট হয় না, সারা বন্দর চলেছে, এরকম মিথ্যার বেসুতি করে মানুষকে ঘুম পাড়িয়ে রাখা যাবে না। আমরা বলতে চাই যে এই চট্টগ্রাম বন্দরের যারা আমাদের সহকর্মীরা আজকে আরও বীর দর্পে, গত 2 দিনের মতো আরও বীর দর্পে আমাদের এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা আপনাদের মাধ্যমে আমাদের সকল সহযোদ্ধা, সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন একটি পত্রিকাতে এসেছে যে 7000 শ্রমিককে কাজে যোগদানের জন্য জেডিএল থেকে চিঠি দিয়েছে। এটা জেডিএল থেকে চিঠি দিয়ে কি কাজ করানো যায়? আমাদের চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান উনি কোনো নিয়ম নীতি বোঝেন না, উনি কোনো কাজ বুঝেন না, উনি কোনো আইন বুঝেন না, উনি কোনো কানুন বুঝেন না, যার কারণে উনি এই সমস্ত চিঠিপত্র প্রেশারাইজড করে ইস্যু করে চট্টগ্রাম বন্দরের মানুষকে, চট্টগ্রামের মানুষকে, সারা বাংলাদেশের মানুষকে উনি বিভ্রান্তি করতে চায়। আপনাদেরকে একটা তথ্য দেই। প্রথমে আমি এবং আমার সহযোদ্ধা জনাব ইব্রাহিম খোকনকে পানগাতে ট্রান্সফার করা হয়। পানগাতে ট্রান্সফার করার একটা নিয়ম হচ্ছে, যদি শহর থেকে শহরে ট্রান্সফার করা হয় তাহলে কমপক্ষে 7 দিন সময় দিতে হয়। কিন্তু এই অথর্ব চেয়ারম্যান চট্টগ্রাম এবং পরিচালক প্রশাসন মাত্র 24 ঘন্টা নোটিশ দিয়ে আমাকে, আমার 16 জন সহযোদ্ধাকে চট্টগ্রাম বন্দর থেকে পানগাতে চলে যাওয়ার জন্য প্রেশারাইজড করতেছে এবং আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকের এই সভা থেকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান SM মনিরুজ্জামান, চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন ওমর ফারুক, চট্টগ্রাম বন্দরের চিফ পার্সোনাল অফিসার জনাব নাসির সাহেবের অবিলম্বে প্রত্যাহার দাবি করছি। আমরা চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন এবং চট্টগ্রাম বন্দরের সিপিওকে চট্টগ্রাম বন্দর থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আপনারা জানেন গত 3 দিন যাবৎ চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপিওয়ালকে ইজারা দেওয়ার প্রতিবাদে কর্মবিরতি পালন করে আসছে।
আপনারা জানেন এই প্রক্রিয়াটির সাথে বর্তমান উপদেষ্টা বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী, আমাদের চেয়ারম্যান জনাব এস এম মনিরুজ্জামান সহ বন্দরের কিছু তাবেদার কর্মকর্তা জড়িত। বাংলাদেশের স্বার্থের কথা বিবেচনা না করে, বন্দরের আর্থিক বিষয়টা চিন্তা না করে, বন্দর শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থানের বিষয়টি চিন্তা না করে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং ব্যক্তিগতভাবে তারা সুবিধা নেওয়ার প্রক্রিয়া হিসেবে এই প্রজেক্টটি তারা হাতে নিয়েছেন, যেটি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের ছিল। বাংলাদেশে যতগুলো প্রজেক্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার করেছিল, সমস্ত প্রজেক্ট বাতিল করে এই প্রজেক্টের মধ্য দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যই তারা এই কাজটি করছে। বাংলাদেশের সার্বভৌমত্ব থেকে, বাংলাদেশের নিরাপত্তাকে হুমকির সম্মুখীন করে তাদের স্বার্থে তারা এটি করছে। আজকে এই সংবাদ সম্মেলনে পরিষ্কার করে বলতে চাই, এস এম মনিরুজ্জামান, ওমর ফারুক সাহেব থেকে আরম্ভ করে চট্টগ্রাম বন্দরের যে সমস্ত কর্মকর্তা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত এবং বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী সহ যারা জড়িত, তাদেরকে অনতিবিলম্বে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা কোনো অবস্থাতেই সরকারের এই সিদ্ধান্ত মেনে নেবে না। আজকে আপনারা জানেন এই চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির কতগুলো তদন্ত হচ্ছে। প্রভাব খাটিয়ে সরকারের তাবেদারি করে সে তার জায়গাটাকে ধরে রেখেছে। আমরা বন্দর শ্রমিক কর্মচারীদের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাতে চাই, সারা দেশবাসীকে আমরা আহ্বান জানাতে চাই, এই চট্টগ্রাম বন্দরকে রক্ষা করার জন্য আপনারা সকলে আরও আন্তরিকভাবে এগিয়ে আসুন, বন্দর রক্ষার আন্দোলনে সকলে ঝাঁপিয়ে পড়ুন। আমরা আজকে বিকাল 4টা পর্যন্ত আমাদের আজকের কর্মবিরতি চলবে। আগামীকাল সকাল 8টা থেকে পরবর্তী 24 ঘন্টা আমাদের এই কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি বলতে চাই, ইতিমধ্যে যেই সমস্ত কর্মচারীকে বদলি করা হয়েছে সেটি যদি প্রত্যাহার করা না হয়, কর্মসূচি আরও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। বেসরকারি উদ্যোগগুলো আপনারা জানেন যে শতভাগ রপ্তানি পণ্য হ্যান্ডলিং করে এবং শতভাগ রপ্তানি পণ্য বেসরকারি আইসিডিগুলোর মাধ্যমে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে জাহাজীকরণ হয়। এই যে কর্মসূচি চলছে 3 দিন ধরে চলছে, 8 ঘন্টা, আগামীকাল থেকে এটা হয়ে যাবে 24 ঘন্টা। অলরেডি 3 দিনের যে ব্যাকলগ, সেটার যে রিপারকাশন বা সেটার যে নেতিবাচক প্রভাব, সেগুলো অবডকগুলোতে পড়া শুরু করেছে। আমাদের রপ্তানি পণ্যবাহী কন্টেনারের যে স্টক ছিল 8,000, এটা প্রায় 10,000 ছুঁই এখন। এবং এই কর্মসূচি যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে রপ্তানি পণ্যের স্টক কিন্তু 10 থেকে 15,000 টিউজে চলে যাবে এবং এই বিশাল স্টকটাকে আমাদের রিলিজ করতে আমাদের 10 থেকে 15 দিন বা 3 সপ্তাহ লেগে যেতে পারে। আর আমদানি পণ্যবাহী কন্টেনার আমরা যেগুলো চট্টগ্রাম বন্দর থেকে আনি 87 ধরনের, সেগুলো কিন্তু চট্টগ্রাম বন্দরে স্টক হচ্ছে, কারণ আমরা ওগুলো আনতে পাচ্ছি না। সুতরাং এক্ষেত্রে চট্টগ্রাম বন্দরে কন্টেনার জট আরও তীব্র আকার ধারণ করবে। আমাদের আইটেমগুলোর বাইরে চট্টগ্রাম বন্দর যে শতভাগ এফসিএল পণ্য তাদের ইয়ার্ডগুলো থেকে ডেলিভারি প্রদান করে থাকে, সেগুলোও কিন্তু ডেলিভারি বন্ধ হয়ে যাবে। সুতরাং চট্টগ্রাম বন্দরে কন্টেনার জট যেমন তীব্র আকার ধারণ করবে, তেমনি বেসরকারি আইসিডিগুলোতেও কন্টেনার জট তীব্র আকার ধারণ করবে। অলরেডি কিন্তু আমরা এই তীব্রতার আভাস পাচ্ছি এবং তার নেতিবাচক প্রভাব আমরা অলরেডি ফিল করা শুরু করছি। আমরা রপ্তানি পণ্যবাহী কোনো কন্টেনার চট্টগ্রাম বন্দরে প্রেরণ করতে পারছি না, আমদানি পণ্যবাহী কন্টেনার চট্টগ্রাম বন্দর থেকে আনতে পারছি না। এর পাশাপাশি আমরা চট্টগ্রাম বন্দরের মাধ্যমে যে খালি কন্টেনার জাহাজীকরণ করে থাকি, সেটা যেমন হচ্ছে না, তেমনি চট্টগ্রাম বন্দর থেকে খালি কন্টেনার আমরা ডিপোগুলোতেও আনয়ন করতে পারছি না। সুতরাং 4 ধরনের অপারেশন কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে থাকে এ ধরনের অবরোধ বা কর্মসূচিতে।